ঢুল মাইরা উল্টা পড়ে গেছে। এখন সন্তান ওর বাবার দিকে তাকায় দেখে আর পরনের ভিতরে লুঙ্গি নাই। জিজ্ঞাসা করে, ও বাবা আপনার পরনে লুঙ্গি কই? বলে লুঙ্গি লাগতো না, আগে তাবারক ধর। আপনাদের এখানে তাবারক নাই, কোরআনের চাইতে বড় তাবারক হইতে পারে? আরো জোরে বলেন, হইতে পারে? রব তাবারক আছে, খেজুরি আছে, তাহলে তো আমরা চলে যাব না। কোন একটা প্রোগ্রামের ভিতরে তাবারক দেওয়া হচ্ছে, প্রধান বক্তা স্টেজে উঠা দেখে কোনো শ্রোতা নাই, বাবার বেটা বৈশা ছিল প্রোগ্রামের ভিতরে, এরা উঠা চলে গেছে। পোলাইরে ডাক দিয়া কয়, এ পোলা, যখন তাবারক দিবে তখন আইসা ওয়াজ শুনবো। কারণ এর আসল উদ্দেশ্য কি, তাবারক নাকি ওয়াজ শোনা? এখন প্রধান বক্তা স্টেজের ভিতরে হাজির, উঠা দেখে শ্রোতা নাই, ডাক দিয়ে বলে, কমিটির ভাইয়েরা যারা আপনারা আছেন, আপনারা ডান দিক দিয়ে খেচুরি দেওয়া শুরু করেন। এখন সন্তান তার বাবারা ডাক দিয়ে বলে, ও বাবা তাবারক জায়গা, ব্যস্ত ওঠেন। উঠাই দৌড় দিয়া যাইতে যাইতে রাস্তার ধারে ছিল খাজুর গাছ। কি গাছ? খাজুর গাছের সাথে লাগছে ঠুল মাইরা উল্টা পড়ে গেছে। এখন সন্তান ওর বাবার দিকে তাকায় দেখে আর পরনের ভিতরে লুঙ্গি নাই। জিজ্ঞাসা করে, ও বাবা আপনার পরনে লুঙ্গি কই? বলে লুঙ্গি লাগতো না, আগে তাবারক ধর। আপনাদের এখানে তাবারক নাই, কোরআনের চাইতে বড় তাবারক হইতে পারে? আরো জোরে বলেন, হইতে পারে? রব্বে কারিম সূরা মুলকের ভিতরে বললেন, তিনি সেই স্রষ্টা যিনি তামাম জমিনের ভিতরে রিজিকের জন্য তোমাদের জন্য সুশোভিত করে রেখেছে। ও গোলাম, যেমনি ইচ্ছা তেমনি তোমরা রিজিক অন্বেষণ করো, তবে সাবধান, একদিন তোমার সেই রবের দরবারে দাঁড়ানো লাগবে। একদিন রবের দরবারে দাঁড়ানো লাগবে। আমি যেই কথাটা বলতেছিলাম, রব্বে কারিমের চাইতে ভালোবাসার আমাদের আর কেউ আছে? আমরা ছিলাম পথ ভোলা, পথভ্রষ্ট, অন্ধকারের ভিতরে। যিনি আমাদের কিতাব দিয়া পয়গম্বরের মাধ্যমে জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি কে? আপনি আমি যদি কোরআন না পড়ি, কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খেয়ে যাব। আমার মালিক ডাক দিয়ে বলবে, আরে গোলাম, আমি রব্বুল আলামিন পয়গম্বরের উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলাম, সে আয়াতটার নামই হইল